কর্ম হচ্ছে নোংরা দিয়ে শুরু, ঠিক আছে? এখন ফোন করে বাবা, ও বাবা, বাবা 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 বাবা, দুদিন আগে এই বাবাকেই জঘন্য কথা বলছিল, দুদিন আগে এই বাবাকেই বলছিল যে আমি ওদের মেয়ে না। নাটক, নাটক, যাত্রাপালা শুরু করেছিস, যাত্রাপালা, ছেলে আর মায়ে যাত্রাপালা করছিস। হ্যাঁ, তোর ছেলের পঁতু ব্যাচ, অনেক টাকা পাবি। এমনি এমনি বলি না তোকে আমি, তুই একটা নোংরা বাঁচাও 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 করে চলে এসছিলি। লজ্জা করে না তোর? ঘৃণা লাগে না? জানোয়ার ছোট লোক মেয়ে ছেলে। নাটক করা বার করে দেবো। বিশুকে সামনে নিয়ে আসছিস না, এখনো পর্যন্ত বলছি তুই নাটক করা বন্ধ কর। তোর মতো কেউ অভিনয় পারে না, বুঝলি? তুই সবার সঙ্গে অভিনয় করেছিস, তুই বাবার সঙ্গে, তোর স্বামীর সঙ্গে, তুই নিজের স্বামীকে গলা টিপে হত্যা করেছিস, তুই কি খাইয়ে দিয়ে মেরে ফেলেছিস। লজ্জা করে না? অনেক কিছু আনবো, সব কিছু আনবো। আচ্ছা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে বলো? গণেশ পুজো কালকে গেছে, খুব ভালো কাটিয়েছো নিশ্চয়ই। তো আজকে কিন্তু একটা কথা না বললেই নয়। কালকে তোমরা ওই হচ্ছে নেংটি কেয়ার ভিডিও দেখেছো? নেংটি কেয়ার কেমন করে বলছিল বাঁচাও 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 বাঁচাও, মনে হচ্ছে টাইটেলটা দেখে বলছিল বাঁচাও বাঁচাও। তারপরে ওর বাবার ভিডিওটা দিয়েছিল, যেখানে ও জোর জবস্তি করে ওর একটা কথাই বলছে, বাবা তুমি আমাকে থাকতে দিবে কি তাই বলো। কখনো বলছে না বাবা, বাবা তোকে দেখতেই পারে না। তুই যে একটা বড় মেয়ে, তুই যে ওর বড় মেয়ে, তুই সেই জিনিসটাই রাখিসনি ধরে। তোর বাবা লজ্জিত তোকে জন্ম দিয়ে, তোর মা লজ্জিত তোকে জন্ম দিয়ে। তুই মায়ের দুর্নাম করছিলি দুদিন আগে। তুই বিশুকে তো মানে ছেড়েই দে। গ্লুকন্ডি নাটক আমরা দেখেছি কিছুদিন আগে, ও যেটা গ্লুকন্ডিকে নিয়ে বারবার করে কল রেকর্ডিংয়ে বারবার করে বলাচ্ছিল এবং হচ্ছে বারবার করে গালি দিয়াচ্ছিল। আচ্ছা তোমরাই বলো, আমরা যদি গালি দিই, ওর ছেলে যদি আমাদেরকে স্ট্রাইক দেয়, তাহলে কেন হচ্ছে গ্লুকন্ডিকে কিছু বললো না? তাই কি নয়? তাহলে কেন গ্লুকন্ডিকে কিছু বললো না? এর কাজই হচ্ছে এইরকম করে মানুষকে আর কি বোকা বানানো, ঠিক আছে? এর বোকা বানানোটাই কাজ। দেখো এখানে কিন্তু অনেকেই বোকা বানায়, কিন্তু সহজে কেউ বোকা নয়, ঠিক আছে? কেউ বোকা নয়। তো কথা হচ্ছে তুই যেটা চাইছিস যে ক্যামেরাম্যান রাখবি, হ্যাঁ, এখন তুই বলছিস বাবা বাবা বাবা, তার মানেটা কি? কি রে? বিশুকে আনতে চাইছিস না ক্যামেরায়? কিছুদিন আগে দেখেছো তোমরা যে ও শাঁখা সিঁদুর কিন্তু খুলে ফেলেছিল। তারপরে যখন শাঁখা সিঁদুর খুলে ফেলে, তারপরে কিন্তু যে বিশু কিন্তু জোর করে করে শাঁখা পড়াচ্ছিল, এই পট এই পট এই পট, এটা করছিল। কিন্তু দেখো গ্লুকন্ডিকে অনেক স্বাদ করে পেয়েছে, স্বাদ করে পেয়েছে গ্লুকন্ডি। তাহলে স্বাদ করে যখন পেয়েছে, তাহলে ওর নামে দু চারটা কথা বললেই হলো। ওই যে বাদি কথা, প্রস্টিটিউটখানায় যায়, নোংরামি করে, হ্যাঁ, মেয়ের সঙ্গে এই করে, এই যে দুঃখের দুঃখের গানগুলো কে এডিট করে দিচ্ছে? ছেলেতে নোংরা। তোর শোন, এই প্রীতম, এই থাপ্পড় মেরে গাল ফাটিয়ে লাল করে দেবো। তুমি তখন আমরা গালি দিয়েছিলাম বলে, আমি তো বলেছিলাম বিশু ছেড়ে চলে যাবে কবে তোকে, তো তখন আমরা ওই সেইটাই অ্যাপ্লাই করছে, বুঝেছো? ওই যে বলেছিলাম যে বিশু ছেড়ে তোকে চলে যাবে, এতগুলো নাটক। আর হ্যাঁ, আর একটা কথা বলি, মাথার কাটাটা কিছুদিন আগে দেখাচ্ছিল না, ও মাই গড, আমার মাথা কেটে গেছি, মলম লাগিয়ে রাখছিল, ব্যান্ডেজ করে রাখছিল, সেটা সব দেখানো। একটু হয়তো কোথাও লেগে চোট খেয়ে পড়ে গেছিলো, মাথা ঘুরে, এমনিতে তো সুগার আছে, এমনিতে তো প্রেশার আছে, তো এমনিতেই তো অনেক কিছুই আছে, তো হয়তো চোট খেয়ে লেগেছিলো কোথাও, সেই জিনিসটা অটোমেটিক সেরে গেল। আচ্ছা তোমরাই বলো, যদি তোমাদের জ্বর হয়, আবার ধরো মেডিসিন খেয়েছো, আবার জ্বর হচ্ছে, তাহলে 4-5টা মেডিসিন কি একবারে খেয়ে নেবে? 4-5টা মেডিসিন কি একবারে খেয়ে নেবে? কিংবা তোমাদের ঠান্ডা লাগলো, এক বোতল ওষুধ কি একবারে খেয়ে নেবে? তাহলে ভালো হয়ে যাবে? ও যেটা বলতে চাইছে যে আমি সব সময় বেশি বেশি করে ওষুধ লাগিয়ে রাখি, সেই ওষুধের কাজ হচ্ছে যেমনকার তেমনই, ঠিক আছে? একটু লাগালেও যেমন হবে, বেশি লাগালেও তেমনিই হবে, ঠিক আছে? যেটুকু পরিমাণ লাগানোর দরকার সেইটুকুই লাগাতে হবে। প্রত্যেকটা মানুষকে বোকা বানানোর বন্ধ কর, বুঝলি? তুই যে ক্যামেরাম্যানটা রেখেছিস, আমি একদম 100% ওটা বিশু, বুঝলি? বিশু তোর মুখে ইস্যু করে দিয়ে চলে যায়নি, ও ব্যাক ক্যামেরায় চলে গেছে। তোকে সব কিছু দেখ, কল করছিল সেদিনকে, কিন্তু আওয়াজ পেয়েছি আমরা। ও কিন্তু রোডের সাইডে ছিল, মানে বাড়ি থেকে সরে গিয়ে রোডের সাইডে ছিল, সেই জায়গায় কিন্তু কোনো টোটো চালাচ্ছিল না, কোনো কিছু করছিল না, তাহলে তোর কলটা ধরতে পারতো না। ফার্স্ট অফ অল এটা মনে রাখিস। কিন্তু আর যে শিখানো করানো কথাগুলো, বিশু কিন্তু অতটাও চতুর নয় যে তোর হচ্ছে ওপর দিয়ে যাবে, ঠিক আছে? দেখ, কেউ এসো আরামে থাকতে থাকতে কেউ চলে যাবে না, কিন্তু দেখ আমরা দেখেছি তোর ছেলের মুখটি, ঠিক আছে? ছেলের তোর মুখটা বোঝা যায়
যে ছেলেও কিন্তু অ্যাক্টিংটা চালিয়ে যাচ্ছে। দেখো একটা কথা বলি, এই অ্যাক্টিং করেই কিন্তু, এই খচখচ করেই কিন্তু, এই নেংটিপানা করেই কিন্তু ফেমাস হয়েছে। তো এই অ্যাক্টিং না করলে কি করে হবে? নিজের স্বামীকে যে হচ্ছে বিষ খাইয়ে মেরে ফেলে দিতে পারে, যে নিজের স্বামীকে অসুস্থ অবস্থায় মারতে পারে, মানে মেরে বন্ধুর সঙ্গে ঘাপাঘাপ করতে পারে, তাহলে কেন পারবে না? তাহলে কেন পারবে না? অনেক কিছু কারণ আছে ভাই। এটা যেটা করছে একটাই করছে, নেংটিপানা করার জন্য। এই নেংটিপানা করে তো আর ভিডিওতে কেউ দেখতে আসবে না, কেননা নেংটিপানাতে আসবে না কেন? কিন্তু ও তো করতে পারবে না, কেননা যেহেতু বিশুকে বিয়ে করেছে। দেখো আজকে যদি বিশু ওর কাছে থেকে সরে যেত কিংবা চলে যেত, কিন্তু ও আবারও নেংটিপানা করতে শুরু করতো। ঠিক আছে, ও কিন্তু আবারও নেংটিপানা করতে শুরু করতো। ওর বিষয়টা একদমই আলাদা। কিন্তু আজকে যখনই গ্লুকন্ডি করছে, তার মানে তখন ওর হাতে একটা মানে স্মাইল, ওর একটা স্মাইল আসছে। এবং ও যে তুমি করে কথা বলে না বিশুকে, সেই দিনকের ভিডিওটাই আমি বুঝতে পেরে গেছিলাম এবং বলেছিলামও তোমাদেরকে যে এ নিজের আর কি টিআরপি বাড়ানোর জন্য, এবং একে যে কেউ দেখছিল না, এর তো ভিউজ হচ্ছিল না, একে তো কেউ দেখছিল না। এবার দেখার কারণটা একটাই যে ওকে মানে একটু ভিউজ বাড়াতে হবে, আমাদের ভিউয়ার্সগুলো যাবে, সব দেখতে যাবে দূর দূর করে, হ্যাঁ সেই জন্যই আর কি। তো কথাটা হচ্ছে যে আমি কিন্তু বলেছি যে গ্লুকন্ডি যদি চলে যায়, তাহলে কিন্তু কেয়া আবারও নেংটিমেই করতে বসবে, মানে শাড়ি খুলে বসবে। এর আগেও যেটা করেছিল, যখন একটা ওর যে বন্ধুটাকে ধরেছিল, যে আমি ওই যে ছবিটা দেখিয়ে দিচ্ছি, এই ছবিটা, তো একে যখন ধরেছিল তখন কিন্তু এই এই মালটাকে ধরার সময় তখন কিন্তু তখন ওর বরটা মারা যায়। তারপর কিন্তু একটু ভালো হয়ে গেছিল। তারপরে যখন হচ্ছে আরেকজনকে, একটা মোটু টাইপের আরেকটা লোকটাকে ধরেছিল, তখন কিন্তু আবারও একটু ভালো মানে সভ্যগিরি করছিল। কিন্তু তারপরে আবারও নেংটিপানা করেছে, বুঝেছো? আবারও কাপড় খুলেছে, আবারও বাথরুমে স্নান করেছে। যখন এই প্রডিউসার এই হেনা তেনা করতে গিয়ে যখন বিশুর সঙ্গে পরিচিত হলো, তখনও কিন্তু হালকা হালকা নেংটিপানা করছিল। তারপরে বিশুকে নিয়ে চিপকা চিপকি কিসি দিয়ে ভিডিও করা, এই নোংরামি করা, এবং হচ্ছে ওই মায়াপুরে গিয়ে যে নোংরামি করেছে, ওরে মা গো মা, মানে সত্যি মায়াপুরে ইস্কনে গিয়ে যে নোংরামিটা করেছে ধারণার বাইরে। তো সেই রকম জায়গায় গিয়েও কিন্তু নোংরামি করেছে, কিস করেছে। আর তোমরা দেখেছো যে এর ছেলেকেও কিন্তু ঘরের মধ্যে হোটেল রুমে 3 জনা ছিল এক ঘরে, মানে এক খাটে 2 জনা আর এক খাটে 1 জনা, তোমরা দেখেছো সেটা। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে ওর ছেলেও কিন্তু, এই প্রীতম ওর ছেলেও কিন্তু পুরোপুরিভাবে ওর সাথ দিয়ে যাচ্ছে। আর ক্যামেরাম্যানের কথা বলছে, যার টাকা নাকি পুরো শেষ, যার নাকি পুঁজিপাটটা শেষ হয়ে গেছে, যার নাকি অনেক ইনভেস্ট করে ফেলেছে, যে নাকি রীতিমতো দিনের পর দিন একটা কথাই বলে যাচ্ছে যে আমি শেষ করে ফেলেছি, আমার পুঁজিপাটটা নেই, আমার কিচ্ছু নেই। তাহলে এটা বলো যে ওর যদি পুঁজিপাটটা নাই থাকে, তাহলে ও কেন কাঁদতে বসবে? কেন বলবে একটা ক্যামেরাম্যান রাখবো? কেন না ওই ক্যামেরাম্যানটা হচ্ছে বিশুকে রাখতে হবে। দেখো আমরা যখন বলেছিলাম যে বিশুর সঙ্গে আমাদের কথা হয়েছে, তখন কিন্তু বিশুর সঙ্গে কল রেকর্ডিং শুনিয়েছে তোমাদেরকে। আর পুঁজিপাটটা থাকে না, সে কী করে ক্যামেরাম্যান রাখে? যার পুঁজিপাটটাই নেই, যার হচ্ছে কিছুই নেই, যার টাকা পয়সাই নেই, তার হচ্ছে কী করে হচ্ছে রাখতে পারে ক্যামেরাম্যান? ভাই এ তো হজম হচ্ছে না ভাই, হজম তো হচ্ছে না। তো কথা হচ্ছে যে দিনের পর দিন যেটা করছিস তুই, নেংটি তুই যেটা করছিস সেটা হচ্ছে কি বলতো, মানুষকে বিভ্রান্ত করছিস অনেক কিছু বলে, সেগুলো করিস না। কেননা তুই নোংরা পথেই যাবি। দেখ তুই আবার বলি আমি কাউকে কমিউনিটিতে দিই না, আবার এমন একটা মানুষকে দিয়েছিস, তুই হচ্ছিস ছেলে ভাতারি আর ও একটা হচ্ছে জামাই ভাতারি, ঠিক তাকে দিয়েছিস কমিউনিটি পোস্টে। হ্যাঁ, কমিউনিটি পোস্টেই দিতে হবে তোকে, কেননা তোকে তো ওই জন্যই লাত মারে সবাই, এই জন্যই তোকে লাত মারে। আবার বলছে যে নাকি ও জায়গা নিয়েছে, কোথায় না? তো বিশুদের ওখানেই কিন্তু জায়গা নিয়েছে, সেখানেও কিন্তু টাকা পয়সা ইনভেস্ট হয়েছে। এবং এই যে মোবাইলটা ধরে যে বাবার সঙ্গে কথা বলছিলি, তোর বাবা তোকে পাত্তাও দিল না, বললো না যে তোর সমান অধিকার আছে, তোর থাকার সমান অধিকার আছে, এইটা বললো না। আমি কি বারণ করেছি তোকে? এটাই বললো। মানে প্রত্যেকটা বাবা মা চাইবে না তার মেয়েকে কোনো কিছু হেড করে কথা বলতে, যেহেতু তোদের কোনো ভাই নেই বোন, তো তুই বড় হয়ে বাবা মার যে অসম্মান করেছিস,
তোর বাবা নাকি অফিসে সার্ভিস করে, তা তোর অফিসের হচ্ছে অফিসারগুলো দেখে না তুই ন্যাংটি মিংটি হয়ে খচখচ খচখচ করে বাথরুমে স্নান করেছিস, ন্যাংটি পানা করেছিস, তোকে দেখেনি কোনোদিন? মনে হয় দেখেছে, তবুও তোর বাবার চাকরিটা চলে গেছিলো, আবার একটা ওয়ার্ড বয়ের কাজ পেয়েছে, তাই না? তোর বাবা কিন্তু একবারে অ্যাকসেপ্ট করলো না, তোর বাবা তোকে কিছুতেই বললো না, তুই জোর করে বলালি তাকে। আমরা সব কিছু বুঝতে পারি, তুই জোর করে বলালি যে বাবা তুমি বলো আমাকে থাকতে দেবে কিনা। বলছে তোর জিনিসপত্র, আগেই বললো তোর জিনিসপত্র কি করবি, তারপরে বুঝে গেছে বাবা যে এটা ও কন্টেন্ট বানাচ্ছে, তাই জন্য বললো কোনো ব্যাপার নাই, কেন থাকতে দেবো না, এইরকম কথা। সাপোজ একটা ব্যাপার যে আমার আজকে সন্তানকে কেন থাকতে দেবো না, কেননা সন্তান কুসন্তান হয়, মাতা পিতা নয়, ঠিক আছে? এটাই হচ্ছে মেন ব্যাপার। তুই যে নাটক করছিস, তুই যে বিশুকে ক্যামেরার ওপারে রেখেছিস, এবং এই যে বিধবার নাটকগুলো, এই যে হচ্ছে মানে ইয়ে করা, সব আমরা বুঝতে পারি, তোর রিলস দেখলেই বোঝা যাচ্ছে, তুই নাটক করছিস, কেন রিলস আছে রোমান্টিক আই লাভ ইউ করছিস, বুঝতে পারা যাচ্ছে, করছিস না? নোংরামির একটা লিমিট থাকা দরকার, বুঝলি? নোংরা বজ্জাত মেয়ে ছেলে। যাই হোক, এইটুকুই দিলাম তোকে, আরও দেবো, ওয়েট কর, ঠিক আছে? কিছু নেংটি পংটিরা, কিছু হচ্ছে ওই মানে লিভিংয়ে থাকা তোর মতন নেংটি পংটিগুলো খুব জ্বালাচ্ছে, তো তাদেরকে একটু দেবো, বুঝলি? তাদেরকে দিয়ে নি, তারপর তোকে আবারও দেবো, চিন্তা করিস না, বুঝলি? নেংটি ক্যা, ছাটার বাড়ি মারবো তোকে, ছাটার বাড়ি। হ্যাঁ, মাথায় আবার ভালো, কত নাটক দেখবো, এইটা আমার লাস্ট গিফট, এইটা আমার এই গিফট, ওইটা আমার ওই গিফট। নোংরা বজ্জাত কোথাকার, লজ্জা থাকা দরকার, লজ্জা, বুঝলি নেংটি? সত্যি নেংটিদের আবার লজ্জা, একের অধিক বিয়ে করেছিস, তারপরে কার সঙ্গে থেকে বেরিয়েছিস, নির্লজ্জ বেহায়া ছোট লোক, মিথ্যা কথা বলা, ঘুরতে যাওয়ার ক্যান্সেল করলি, ঘোরার নাম করে একটা রাখলি ক্যামেরাম্যান, মিথ্যা কথা, সব মিথ্যা কথা। ক্যামেরাম্যান তো তোর বিশু আর হিসু দুটোতে মিলে, তাই না? ওই হিসুটা বিশুটা দুটাতে মিলেই ক্যামেরা ধরে তোর। তোর ছেলে যদি তোর ন্যাংটা ভিডিও, তোর হচ্ছে নিমকির ভিডিও যদি এডিট করে দিতে পারে, তাহলে আর কিসের ক্যামেরাম্যান দরকার, তাই না? তারপরে এত টাকা ইনভেস্ট করেছিস, তোর আবার ক্যামেরাম্যান? তার সঙ্গে মনে হয় তুই না, ওটা বিশুই, একটা বিশু একটা হিসু। পিতাম ইয়ার পিক লুজার, পদু 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 বিশাল দাম, বুঝলি? পিতাম পদু শিগগিরই চালা। চলো টাটা।